এমনিই দেখতেছেন মসজিদে নববীর এক কোণে 50 ঊর্ধ্বে বয়স একটা লোক বসা অবস্থায় আছে, আর তার চতুর্পাশে শত শত লোক বসে আছে। এ বৃদ্ধ লোকটা বলতেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি জিয়ারত শেষ করে যখন তার কানের মধ্যে আওয়াজ আসছে মসজিদে নববীর ভিতর থেকে, কে যেন আওয়াজ দিতেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি মসজিদের নববীর ভিতরে তাকায়া দেখতেছেন, এক কোণের মধ্যে একটু উঁচু জায়গায় একজন লোক বসে আছে, আর চতুর্পাশে শত শত লোক তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন, ফিলিস্তিন থেকে আমি মক্কা শরীফ আসলাম, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসলাম, নবীজির রওজা শরীফ জিয়ারত করার জন্য জিয়ারত করলাম, কিন্তু নবীজির চেহারা মোবারক তো দেখা আমার সুযোগ হলো না, নবীজির জবান মোবারক থেকে কথা শোনারও আমার সুযোগ হলো না। কে যেন নবীজির কথা বলতেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই লোকের কথা না শুনে এই জায়গা থেকে যাওয়া যাবে না। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে ওই মজলিসের কাছে চলে গেলেন। মজলিসের কাছে গিয়ে দেখলেন 50 ঊর্ধ্ব বয়স্ক একটা লোক একটু উপরে বসে আছেন, চতুর্পাশে শত শত লোক বসে আছে, তার কথা শুনতেছে। হযরতে ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি মজলিসের মধ্যে বসলেন না, তাদের পিছনে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি শুনতেছেন আর দেখতেছেন লোকটা কি বলে, আর চতুর্পাশে যারা বসে আছে তারা কি শুনে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলেন যিনি বসে আছেন একটু উপরে, তিনি আর কেহ না, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি। কে? ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি। আর যারা বসে আলোচনা শুনতেছে তারা হচ্ছে ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহির ছাত্ররা। তিনি হাদিস শোনাইতেছেন আর ছাত্ররা কি শুনতেছে? হাদিস শুনতেছে। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি এবার চিন্তা করতে লাগলেন, এত গুরুত্বপূর্ণ একটা মজলিস থেকে চলে যাওয়া উচিত হবে না। যতক্ষণ পর্যন্ত এই মজলিস চলতে থাকবে, এই জায়গায় যতক্ষণ পর্যন্ত হাদিসের দার্স চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গায় আমাকে অবস্থান করতে হবে। এই মজলিস রেখে অন্যত্রে চলে যাওয়া আমার পক্ষে উচিত হবে না। সকলে বসে আছে, ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দেখতেছেন ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি হাদিস, যেই হাদিসটা বলে এই হাদিসটা ছাত্ররা শুনে আর কাগজের মধ্যে লিখে রাখে। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহির হাতের মধ্যে না আছে কলম, না আছে খাতা। তিনি চিন্তা করলেন, আমি তো কান দিয়া ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহির বর্ণিত হাদিসগুলো শুনতে পাবো, কিন্তু ছাত্ররা যেভাবে লিখতেছে এই লেখার জন্য তো আমার কাছে কাগজও নাই, কলমও নাই, কি করা যায়? পাশে তাকিয়ে দেখলেন গাছের একটা ডাল পড়ে আছে। ডালটাকে হাতের মধ্যে নিয়ে তিনি চিন্তা করলেন, এই ডালটাকে আমি কলম বানাবো, আর আমার মুখের মধ্যে যেই থুতু আছে এটাকে আমি কালি বানাবো।
হাতটাকে আমি কাগজ বানাবো। এই হাতের মধ্যে কাগজ নাই, কিন্তু হাতটাকে কাগজ বানাইয়া, এই গাছের ডালটাকে কলম বানাইয়া, আর মুখের থুতুকে কালি বানাইয়া আমি আমার হাদিসগুলো বর্ণিত ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহির বর্ণিত হাদিসগুলো আমি হাতের মধ্যে লিখে রাখবো। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের মধ্যে এই হাদিসগুলো লিখতেছেন। মজলিস যখন শেষ হয়ে গেছে, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহির হাদিসের দার্স যখন শেষ হয়ে গেছে, তাকিয়ে দেখলেন মজলিসের পিছনে একটা যুবক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমাকে মনে হয় এই এলাকায় নতুন আসছো মনে হয়? ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ, আমি এই এলাকায় নতুন এসেছি। আমার বাড়ি ফিলিস্তিনের গাজায়। ফিলিস্তিনের গাজা থেকে আমি মক্কায় আসছি হজ করার জন্যে। হজের কাজ শেষ করার পরে মদিনায় আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার জন্যে। জিয়ারতের কাজ যখন শেষ করলাম, এমনি কানের মধ্যে আপনার হাদিসের আওয়াজ গেছে। আমি আইসা দেখলাম এটা অন্য কোনো মজলিস না, হাদিসের মজলিস। এই জন্য আমি চিন্তা করলাম এই জায়গায় আমি এসে অংশগ্রহণ করে আমি কিছু হাদিস শুনি, কিছু হাদিস আয়ত্ত করি। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস শুনছো, কয়টা হাদিস তুমি মুখস্থ করছো? ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এই জায়গায় আসার পরে আপনার মুখ থেকে যতগুলো হাদিস আমি শুনছি, ততগুলো হাদিস আমি মুখস্থ করে ফেলেছি। আর যতগুলো হাদিস আমি মুখস্থ করেছি আর শুনেছি, ততগুলো হাদিস আমার হাতের মধ্যে আমি লিখে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আমি যতগুলো হাদিস এই জায়গায় বর্ণনা করেছি, তুমি আসার পরে যতগুলো হাদিস শুনছো সবগুলো তুমি মুখস্থ করে ফেলেছো? আবার বলতেছো হাতের মধ্যে লিখেছো, চাই লেখাটা দেখাও তো। হাত যখন দেখাইলেন, দেখতেছেন হাতের মধ্যে কোনো লেখা দেখা যায় না। কারণ এটা তো বাস্তব কলম না। এটা কি বাস্তব কলম? আর বাস্তব কালি? বাস্তব কি খাতার মধ্যে লেখছেন? ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি একটু রাগান্বিত হয়ে গেলেন। রাগের সুরে বললেন, তুমি বলছো সবগুলো হাদিস তুমি মুখস্থ করেছো, সবগুলো হাদিস তুমি লিখে ফেলেছো, কই এখন তো একটা হাদিস তুমি লেখা দেখাইতে পারো নাই। এবার বলো তো, তোমার শোনা আমার বলা যত হাদিস, এই হাদিসগুলো থেকে দুই একটা হাদিস শোনাও তো দেখি। এমন কে আছে এতগুলো হাদিস শুনে শুনে মুখস্থ করে ফেলবে? আমার তো আশ্চর্য হয় তুমি দুই চারটা হাদিস মুখস্থ করছো কিনা, কিন্তু তুমি বলতেছ তুমি এখানে আসার পরে যতগুলো হাদিস শুনছো সবগুলো হাদিস নাকি তুমি মুখস্থ করে ফেলেছো। শোনাও তো দেখি। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি একটা একটা করে হাদিস শোনানো শুরু করলেন। শোনাইতে শোনাইতে একটা নয়, দুইটা নয়, 127টা হাদিস ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহিকে বাসনদ শুনিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? 127টা। কয়টা? 127টা হাদিস। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব?
এত অল্প সময়ে একবার শুনে 127টা হাদিস মুখস্থ করা বা সনদ, শুধু হাদিস না, মতন না, সনদ সহ। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহির দিকে লক্ষ্য করে ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি বলতেছে, হে আল্লাহর বান্দা, আমার মনে হয় তোমাকে দিয়ে আল্লাহ দিনের বড় খেদমত করাবে, কারণ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মনোযোগ সহকারে শুনেছো। কিসের সহকারে? মনোযোগ সহকারে। এজন্য আমরা এখানে যতক্ষণ বসবো ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহির মতন মনোযোগ দিয়ে বসবো। কি বলেন? ইনশাআল্লাহ। নাকি চলে যাবেন? আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা, একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখেই আমি কিছু কথা বলতে চাই। আমরা এখন যেখানে বসে আছি একটা দ্বীনি প্রতিষ্ঠানের সামনে বসে আছি। কি বলেন? সকলের বিশ্বাস হয় কি আমরা কি দ্বীনি প্রতিষ্ঠানের সামনে বসে আছি না? এই দ্বীনি প্রতিষ্ঠানটা এলাকার প্রাচীনতম একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন মরহুম আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি। আর এই প্রতিষ্ঠানকে দাঁড়করানের ব্যাপারে সাহায্য করেছেন মরহুম মাওলানা আব্দুল মান্নান ওয়াজিদি রহমতুল্লাহি আলাইহি। এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান? সকলে বলেন, কি প্রতিষ্ঠান? দ্বীনি প্রতিষ্ঠান। এখানে দ্বীনি এলেমের চর্চা হয়। কিসের চর্চা হয়? দ্বীনি এলেমের চর্চা হয়। এলাকার মানুষের জন্য সৌভাগ্য এরকম একটা প্রতিষ্ঠান এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তারই পাশাপাশি যুব সমাজ উদ্যোগ নিয়েই কোরআনকে বিশুদ্ধভাবে শিক্ষা করার জন্যে আরেকটা শাখা প্রতিষ্ঠান খুলেছেন আব্দুর রহমান মুন্সি মডেল মাদ্রাসা। এই মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। এখানেও কোরআন শরীফকে বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার কাজ চলছে। যাই হোক, এই দ্বীনি প্রতিষ্ঠানের সামনে আমরা এখন বসে আছি। যদিও একটা দ্বীনি প্রতিষ্ঠানের সামনে আমরা বসে আছি, মূলত এটা একটা বেহেশতের বাগান। এটা কিসের বাগান? বেহেশতের বাগান। এতে কি সন্দেহ আছে? সন্দেহ নাই। যেখানে দ্বীনের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, এই জায়গাটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় দ্বীন শিক্ষা দেওয়া হয়। দ্বীন শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা, আপনারা বলেন তো ফরজ না নফল? ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি? ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি? ফরজ। কি পরিমাণে ইলম শিক্ষা করা ফরজ? যেই পরিমাণ ইলম অর্জন না করলে আমার ঈমান রক্ষা করা কঠিন হবে। আল্লাহর উপরে, বান্দার উপরে যে ফরজ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যে ইবাদত ফরজ করা হয়েছে, ওই ইবাদতগুলো সঠিকভাবে করা যাবে না যেই ইলম অর্জন না করলে। যেই ইলম অর্জন না করলে ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলো করা, বিশুদ্ধভাবে করা কঠিন হয়ে যাবে। এই পরিমাণে ইলম অর্জন করা সকল মুসলমান নর নারীর উপরে ফরজ। তাহলে ঈমান রক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
আছে। ইবাদতগুলো বিশুদ্ধভাবে করার দরকার আছে না নাই? আছে। তাহলে ঈমান যদি রক্ষা করা লাগে, ইবাদত যদি বিশুদ্ধভাবে করা লাগে, করতে হলে এলেম লাগবে। কি লাগবে? এলেম লাগবে। যেমন মনে করেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্যে কমপক্ষে 3টা সূরা লাগে। কয়টা? 3টা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ বিশুদ্ধভাবে আদায় করার জন্যে কমপক্ষে আপনাকে 3টা সূরা মুখস্থ করা লাগবে। একটা হলো সূরাতুল ফাতিহা, এরপরে 2টা সূরা। আপনি অন্য কোনো সূরা মুখস্থ করতে পারলেন না, কিন্তু 2টা সূরা আপনাকে মুখস্থ করে নিতে হবে। সূরাগুলোর মধ্যে ছোট সূরা সূরাতুল আস, সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস। অন্তত এই 3টা সূরা থেকে 2টা সূরা হলেও আপনাকে আমাকে বিশুদ্ধভাবে মুখস্থ করে নেওয়া লাগবে 2 রাকাত ফরজ বিশুদ্ধভাবে পড়ার জন্যে। কথা কি বুঝছেন? কথা বুঝে আসছে? তাহলে ফরজ ইবাদত বিশুদ্ধভাবে করার জন্যে যেই পরিমাণ এলেম লাগবে, সেই পরিমাণ এলেম অর্জন করার সকলের উপরে কি ফরজ। এখন ফরজ নামাজ যদি আমরা 4 রাকাতের নিয়ত করি, অন্তত সূরাতুল ফাতিহার সাথে অন্য 2টা সূরা পড়লে ফরজ 4 রাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু যদি আমরা 4 রাকাত সুন্নতের নিয়ত করি, তাহলে 3টা সূরাই কি আমাদের চলবে? চলবে। তাহলে সূরাতুল ফাতিহার সাথে কমপক্ষে আমাদেরকে আরো 4টা সূরা মুখস্থ করা লাগবে। কয়টা? 4টা। এই জন্য বলছি সূরাতুল ফাতিহা সহ কমপক্ষে আরো 4টা সূরা, মোট সর্বমোট 5টা সূরা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে শিক্ষা করা কি ফরজ। যদি এই পরিমাণ এলেম যদি আমরা অর্জন না করতে পারি, তাহলে আমাদের ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে, ইবাদত বিশুদ্ধভাবে করা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এবার বুঝছেন এলেম শিক্ষা করা কি ফরজ? এলেম শিক্ষা করা কি ফরজ। কতটুক এলেম আমাদেরকে শিক্ষা করতে হবে? কমপক্ষে ফরজ ইবাদত সুন্নত ইবাদত বিশুদ্ধভাবে করার জন্য যেই পরিমাণ এলেমের দরকার, সেই পরিমাণ এলেম আমাদেরকে অর্জন করা ফরজ। এবার আসেন, আল্লাহ তাআলা এলেম অর্জন করার জন্যেই সকলকে সুযোগ দেন না। যাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দান করার ইচ্ছা করেন, আল্লাহ শুধু তাদেরকেই এলেম অর্জন করার কি করেন? সুযোগ দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির আল্লাহ কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের ইলম অর্জন করার জন্য সুযোগ দান করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যেই ব্যক্তির মর্যাদা আল্লাহ সমুন্নত করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই শুধু ইলম দান করেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের থেকে যাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা সমুন্নত করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই শুধু ইলম দান করেন। এই ইলম অর্জন করার জন্যে আমাদের প্রত্যেক সম্প্রদায়ে প্রত্যেক যুগে একটা একটা কাফেলা আমাদেরকে রেখে দিতে হবে, যারা সব সময় দ্বীনের ইলম অর্জনের কাজে নিয়োজিত থাকে।
আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক দল থেকে কেন কিছু লোক বের হয় না যারা দ্বীনের ইলম অন্বেষণ করবে। এই আয়াতের প্রেক্ষাপটে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাই কেরামদেরকে জিহাদের ময়দানের দিকে সাজাইয়া পাঠাইতেছে। জিহাদের ময়দানে যাওয়ার জন্যে সকলে ব্যস্ত হয়ে গেছে। এমনি সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে, সকলে যে যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাইতেছে, তাদের মধ্য থেকে কিছু লোক এই জায়গায় থেকে আপনার থেকে ইলম অর্জন করা তাদের উপরে ফরজে কিফায়া হয়ে গেছে। সকলে জিহাদের ময়দানে চলে যাবে, কেউ থাকবে না ইলম অর্জন করার জন্য, এমন না। সকলেই যেন জিহাদের ময়দানে চলে না যায়, আবার সকলেই যাতে ইলম অর্জন করার জন্য বসে না থাকে। একটি দল জিহাদের ময়দানে যাতে চলে যায়, আর তাদের থেকে কিছু অংশ যাতে আপনার কাছে ইলম অর্জন করার জন্যে লেগে থাকে। কথা বুঝছেন আপনারা? যদি সকলেই যদি জিহাদের ময়দানে চলে যায়, তাহলে ইলম অর্জন করবে কে? তাহলে সকলের উপরে এ ফরজে কিফায়া আবার ফরজে আইন হয়ে যাবে। সকলের উপরে ইলম অর্জন করা কি হয়ে যাবে? ফরজে আইন হয়ে যাবে। ইলম অর্জন করা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। তবে প্রত্যেক সময় প্রত্যেক সম্প্রদায়ে একটা অংশ ইলম অর্জনের কাজে লেগে থাকতে হবে। ইলম অর্জনের কি বয়স আছে যে ছোট ছোট বাচ্চারা ইলম অর্জন করবে? আমরা এখন বয়স্ক হয়ে গেছি, আমরা ইলম অর্জন করার দরকার নাই, কথা কি এমন? এমন না। ইলম অর্জন করার জন্য কোনো বয়স নাই। বলা হয়েছে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত ইলম অর্জন করা ফরজ। ইলম অর্জন করা কি ফরজ। ইলম অর্জন করার জন্য কি নাই? বয়স নাই। এজন্যে আমরা সব সময় নিজেদেরকে ইলম অর্জন করার কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। আপনি মনে করেন না যে আমি তো বুড়ো হয়ে গেছি, আমি কি শিখব? না, শিখার ইচ্ছা রাখেন। আপনি যদি শিখার ইচ্ছা রাখেন, তাহলেই আপনি একজন তালেবুল ইলম হবেন। আপনার মর্যাদা এমন হবে, এই যে আপনারা এখন বসে শুনতেছেন, আমি কোরআন এবং হাদিস থেকে বলতেছি, আপনারা শুনতেছেন, আপনাদের মর্যাদাটা এখন এমন হয়ে গেছে যে আপনারা যখন বাড়ি থেকে রওনা করছেন যে মাহফিলের দিকে, আপনাদের প্রত্যেকটা কদমে, আপনাদের পায়ের নিচে ফেরেশতারা আপনাদের সম্মানে ফেরেশতাদের পর বিছিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা রাস্তায় আছে, যারা বাড়িতে আছে, তাদের পায়ের নিচে কি ফেরেশতারা পর বিছিয়ে দিছে? বলেন দিছে? দেয় না। আপনি যখনই চিন্তা করবেন যে আমি অমুক মাহফিলে যাব, একটা হাদিস নিয়ে শুনতে পারি, অমুক জায়গায় বসবো, কোরআনের একটা কথা নিয়ে শুনতে পারি, তাহলে এই নিয়ত করে যদি আপনি ঘর থেকে বের হন, আপনার প্রতিটা কদমে কদমে সওয়াব হতে থাকবে। আপনার প্রতিটা কদমে পায়ের নিচে ফেরেশতারা কি দিবে? পর। ফেরেশতাদের কি বিছিয়ে দিবে? পর বিছিয়ে দিবে। এখন যে আপনারা বসে আছেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের চতুর্পাশেই বেষ্টনী দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে আছে, আর আমাদের জন্যে রহমতের দোয়া করতেছে। কি দোয়া করতেছে? আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে ফেরেশতারা। আল্লাহ তাআলা সেই সমস্ত লোকদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো ইলম অর্জন করা সকলের জন্য ফরজ, এটা বয়সের সাথে সম্পৃক্ত না। যে কোনো সময় যে কোনো বয়সের লোকেরাই কি করতে পারে? ইলম অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাল লিত-তালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তা চলতে থাকে, এই ব্যক্তি যেন জান্নাতের রাস্তায় চলা শুরু করেছে। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য বের হয়েছে, রাস্তা চলা শুরু করেছে, সে জান্নাতের রাস্তায় চলা শুরু করেছে। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাল লিত-তালিবিল ইলমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তালিবুল ইলমের জন্য, জ্ঞান অন্বেষণকারীর জন্য ফেরেশতারা তাদের সম্মানে তাদের পরগুলো বিছিয়ে দেয়। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। শুধু তাই নয়, ফেরেশতারা এবং কি আকাশ জমিনের অধিবাসীরা, আকাশের মধ্যে কোটি কোটি ফেরেশতা আছে, জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি কোটি কোটি প্রাণী আছে, সকলেই তালিবুল ইলমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের মধ্যে যে মাছ আছে এটাই পর্যন্ত তালিবুল ইলম, ইলম অন্বেষণকারীর জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এরপরে বলা হয়েছে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। এই ব্যক্তির মর্যাদা এমন বেড়ে যায়, আকাশের মধ্যে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মর্যাদা তারকারাজির উপরে যেমন, ওই ব্যক্তির মর্যাদা অন্য অন্য মানুষের থেকে এমন বেশি হয়ে যায়। এখন আপনাদের মর্যাদা আর যারা রাস্তাঘাটে ঘুরতেছে তাদের মর্যাদা কি এক? কথা বলেন, এক না। আপনাদের জন্য, আমাদের জন্য এখন ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতেছে। জমিনের মধ্যে যত প্রাণী আছে তারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। সমুদ্রের মাছ আর গর্তের পিপিলিকারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। আর আমাদের মর্যাদা এমন হয়ে গেছে, 14 তারিখের পূর্ণিমার চাঁদ আর তারকারাজির মধ্যে যেমন পার্থক্য, এমন পার্থক্য হয়ে গেছে। তারা হয়েছে তারকা আর আপনারা হয়ে গেছেন পূর্ণিমার চাঁদ। জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ যখন উদিত হয় তখন কি কেউ তারকারাজির দিকে তাকায়? বলেন তাকায়? তাকায় না। কারণ এখন কি উদিত হয়ে গেছে? পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। এই জন্য কেউ কি করে না? তারকারাজির দিকে তাকায় না। আমাদের মর্যাদাটা এখন এত বেশি হয়ে গেছে। কেন হয়েছে? আমরা এখানে দ্বীনের ইলম শিক্ষা করার জন্য আসছি। কি জন্য আসছি? দ্বীনের ইলম শিক্ষা করার জন্য আসছি। এজন্যে আমরা যদি মনে করি আমার এখন শিখার বয়স নাই, তাহলে আমার একটা সন্তানকে শিখাই। আমার যদি সন্তান না থাকে, আমার আত্মীয় স্বজনের ভিতরে যারা ছোট আছে তাদেরকে শিখাই। যদি তাও না থাকে, তাহলে যেখানে দ্বীনের চর্চা হয়, যেই প্রতিষ্ঠানে দ্বীনের চর্চা হয়, আমরা সেই প্রতিষ্ঠানের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারি, তাহলে অন্তত আমরা কিছুটা মর্যাদা হলেও লাভ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইলম অর্জন করতে হবে, আমাদেরকে এই চিন্তা আমাদেরকে রাখতে হবে। কিন্তু আমাদের এখন চিন্তা এটা না। একবার
এক লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, হযরতে আলী, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমি কি দ্বীনি ইলম অর্জন করব নাকি ধন সম্পদ উপার্জন করব? আমি আপনার কাছে জানার জন্য এসেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার কাছে কি করেছো? জানতে এসেছো যে তুমি কি সম্পদ অর্জন করবা, উপার্জন করবা, নাকি তুমি ইলম অর্জন করবা? এই যে একটা জিনিস জানতে আসছো, তুমি খুব মূল্যবান একটা জিনিস আমার কাছে কি করছো? জানতে এসেছো। এরম প্রশ্ন তো কেউ করে না, কারণ এখন মানুষ একজন আরেকজনের থেকে জানতে চায় যে কিভাবে সম্পদ বাড়ানো যায়। কথা বলেন, ঠিক ঠিক কিনা? আমার জানার ইচ্ছা নাই যে আমি কিছু পারি না, আমার সূরা ফাতিহাটা শুদ্ধ না, আমার একটা মাসলা জানার ইচ্ছা হয় না, আমার শুধু আরেকজন থেকে জানতে ইচ্ছা হয় আমার সম্পদ কিভাবে বাড়ানো যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস জানার জন্য এসেছো। যেহেতু তুমি আমার কাছে জানার জন্য এসেছো, তাহলে আমি তোমাকে পরামর্শ দিব, তুমি সম্পদ অর্জন করো, এতে কোনো বাধা নাই। তবে সম্পদের থেকে বেশি গুরুত্ব সহকারে ইলম অর্জন করো। কি করো? সম্পদ অর্জন করো, এতে কি নাই? বাধা নাই। সম্পদ উপার্জন করতে বাধা আছে? হালাল পথে কোটি কোটি টাকা উপার্জন করতে বাধা আছে? বাধা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্পদ উপার্জন করতে বাধা নাই, তবে ইলম অর্জন করাটাকে বেশি গুরুত্ব দাও, কারণ অনেক ক্ষেত্রে সম্পদের থেকে ইলমের মর্যাদা বেশি। লোকটি বলল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটু বর্ণনা করে বুঝান কিভাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা ইলম অর্জন করে তারা নবীদের ওয়ারিস হয়ে যায়, আর যারা সম্পদ অর্জন করে বেশি সম্পদের মালিক হয়ে যায়, তারা কারুন এবং ফেরাউনের উত্তরাধিকারী হয়ে যায়। বেশি সম্পদওয়ালারা হচ্ছে কারা? ফেরাউনের উত্তরাধিকারী, কারুনের উত্তরাধিকারী। আর ইলম অন্বেষণকারীরা হচ্ছে নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদেরকে, যারা ইলম অন্বেষণ করে তাদেরকে নবীদের ওয়ারিস বলা হয়েছে, নবীদের উত্তরাধিকারী বলা হয়েছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইলম যারা অন্বেষণ করে, ইলম যত বাড়তে থাকে তাদের বন্ধু তত বাড়তে থাকে, আর ধন সম্পদ যত অন্বেষণ করে, উপার্জন করে, ওই ব্যক্তির ধন যত বাড়তে থাকে তার শত্রু তত বাড়তে থাকে। ইলমওয়ালার কি নাই? শত্রু আছে? ইলমওয়ালার শত্রু আছে? ইলমওয়ালার বেশি বেশি কি আছে? বন্ধু আছে। কি আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইলম যত বাড়ে বন্ধু তত বাড়ে, আর সম্পদ যত বাড়ে শত্রু তত বাড়ে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইলম যত মানুষের বাড়ে তত মানুষের বিনয় বাড়ে, আর সম্পদ যত মানুষের বাড়ে তত মানুষের অহংকার বাড়ে। ফেরাউন দরিদ্র ব্যক্তি ছিল, কারুনও দরিদ্র ব্যক্তি ছিল। এক সময় যখন
অনেক সম্পদের মালিক হয়ে গেছে। এবার ফেরাউন বলতেছে অহংকার করে, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় খোদা। কে বলছে এই কথা? ফেরাউন বলছে। কে বলছে? ফেরাউন বলছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের যত এলেম বাড়ে, মানুষের তত বিনয় বাড়ে, আর মানুষের যত সম্পদ বাড়ে, মানুষের অহংকার বাড়ে। ফেরাউন সম্পদের অহংকারে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আর হযরতে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে মা আবাদতুকা হাক্কা ইবাদাতিকা। হযরতে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এলেমের সাগর ছিল। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ মা আবাদনাকা হাত্তা ইবাদাতিকা, হে আল্লাহ আপনার যেই পরিমাণে ইবাদত করার দরকার সেই পরিমাণে ইবাদত আমরা করতে পারি না। ওয়া মা আরাফতুকা হাক্কা মারিফাতিকা, আপনার যেই পরিমাণ পরিচয় জানার দরকার আমরা সেই পরিমাণ পরিচয় আপনার জানি না। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ীদের কথা যে আমি কিচ্ছু ইবাদত করি না, আমি কি কোনো ইবাদতেই করতে পারতেছি না, আমার কিছু জানা নাই। যে ব্যক্তির এলেম বেশি সে বলে আমি কিছুই জানি না, আর যেই ব্যক্তির এলেম কম সেই ব্যক্তি জায়গায় জায়গায় বহজ জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জনের সাথে বহজ দেয়, ওই জনের সাথে বহজ দেয়। বিনা টাকাওয়ালা গরিব ব্যক্তি যদি ধনী হয়, ধনী ব্যক্তির সাথে চ্যালেঞ্জ দেয়, ওর সাথে বুঝতে কত টাকা লাগবে। কথা বলে কি বলে না? এটা কি অহংকারী কথা না? অহংকারী কথা। এই জন্যের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব আদর করে ডাক দিতেছেন, ইয়া আবা জাররিন লিয়ান্তাকদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রাল লাকা মিন আন তুসাল্লি মিআতা রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ইয়া আবা জাররিন লিয়ান্তাকদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, যদি সকাল বেলায় তুমি আল্লাহর কিতাবের একটা আয়াত শিক্ষা করতে পারো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাতিন, সারা রাত্র 100 রাকাত নামাজ দাঁড়াইয়া পড়া ব্যক্তির থেকে তুমি উত্তম কাজ করেছো। জোরে কোন সুবহানাল্লাহ। এক ব্যক্তি নামাজ পড়ছে সারা রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া কয় রাকাত? 100 রাকাত। কত রাকাত? 100 রাকাত। আর এক ব্যক্তি সারা রাত্র ঘুমাইছে, কোনো ইবাদতেই করে নাই, কিন্তু সকালে ফজরের নামাজ পড়ার পর আল্লাহর কোরআনের একটা আয়াত শিক্ষা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 রাকাত নামাজ রাত্রে পড়ার চেয়ে সকাল বেলায় আল্লাহর কোরআনের একটা আয়াত শিক্ষা করা তার থেকে বেশি সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, ইয়া আবা জাররিন লিয়ান্তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাতিন ওয়ালিয়ান্তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি সকাল বেলায় এলেমের একটা অধ্যায় যদি তুমি চর্চা করো, দিনের কোনো একটা বিষয় নিয়ে যদি তুমি সকালে চর্চা করো, এক ব্যক্তি যদি সারা রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়ে, 1000 রাকাত নফল নামাজ পড়া সেই যে সওয়াবের মালিক হইছে,
সকালবেলায় যদি কোনো ব্যক্তি দিনের একটা বিষয় নিয়ে গবেষণা করে শিখতে পারে, সারা রাত্র 1000 নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেন এলেম অর্জনকারীর মর্যাদা আর একজন আবেদ ব্যক্তির মর্যাদা কত ডিফারেন্স, কি বলেন? যদি কেউ 100 রাকাত নামাজ পড়ে রাত্রে, তার মর্যাদা, আর সকালে শুধু একটা আয়াত শিখছে, সে কোরআনের কয়টা আয়াত? একটা আয়াত শিখছে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে 100 রাকাত নফল নামাজ আদায়কারীর চেয়েও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে এখন এলেম চর্চা করার কত সহজ পদ্ধতি হয়েছে। অনেক কোরআন শরীফ আছে, আপনার বাংলা তর্জমা আছে, আপনি কিচ্ছু করতে পারলেন না, পড়তে পারলেন না, সকালবেলায় বৈশা কোরআনের একটা আয়াতের বাংলা অনুবাদ শিখেন। একটা, কয়টা? একটা। আপনি এমন সওয়াবের মালিক হয়ে যাবেন, সারা রাত্রে 100 রাকাত নফল নামাজ পইরা সেই যতটুক সওয়াব অর্জন করছে, আল্লাহ তাআলা আপনাকে এর থেকে বেশি সওয়াব কি দান করবেন। এজন্য আমরা এলেম শিখতে রাজি আছি। বাংলা অনেক মাসলা মাসাইলের কিতাব পাওয়া যায়, 20 টাকা দিয়েও আপনি একটা কিতাব কিনতে পারবেন। একটা কিনে আনেন, কিনে এনে সকালবেলায় একটা মাসলা শিখে সারা রাত্র 100 রাকাত নফল নামাজ আদায়কারীর থেকেও বেশি সওয়াব আমি আপনি পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো একটা বিষয় নিয়ে যদি আমরা গবেষণা করি, পড়ি, তাহলে যেই ব্যক্তি সারা রাত্র 1000 রাকাত নফল নামাজ পড়ছে, তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যে আমরা যেই বয়সে আছি, আমরা এটা বলবো না যে আমার এখন শিখার বয়স নাই। একথা বলবো আমরা? শিখার বয়স নাই। জন্ম থেকে শুরু করে কবরে ঢুকা পর্যন্ত পুরাটা বয়সে কি শিক্ষার বয়স। এই জন্যে সব সময় আমাদেরকে শিক্ষার মনোভাব রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে প্রশ্ন করল, বনি ইসরাইলের মধ্যে 2 জন ব্যক্তি ছিল, একজন ব্যক্তি আবেদ, আরেকজন ব্যক্তি আলেম। একজন ব্যক্তি শুধু ইবাদত করে, আরেকজন ব্যক্তি শুধু ইলমের চর্চা করে। যিনি ইলমের চর্চা করে তিনি আলেম, আর যেই ব্যক্তি ইবাদত বেশি বেশি করে তিনি হচ্ছেন আবেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলাইনি কানা ফি বানি ইসরাইল আহাদুহুমা কানা আলিমান ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়াতাআল্লামুন নাসাল খায়র ওয়াল আখিরু ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা আইয়ুহুমা আফদালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের মধ্যে 2 জন ব্যক্তি ছিল। একজন ব্যক্তির অভ্যাস ছিল ফরজ নামাজটা শুধু আদায় করত, আদায় করার পর এলেম চর্চার কাজের জন্য বসে যাইতো, মানুষকে শিখাইতো, নিজেও শিখত। বনি ইসরাইলের মধ্যে আরেকজন ব্যক্তি ছিল, সে শিখতো না, শুধু বেশি বেশি করে আল্লাহর ইবাদত করত। রাত্রে হইলে নামাজের ভিতরে কাটিয়ে দিত, আর দিন হইলে রোজা রাখত। সে শুধু বেশি বেশি ইবাদত করে, আর একজন বেশি 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 করে ইলমের চর্চা করে। আইয়ুহুমা আফদালু ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের ওই ব্যক্তিদের মধ্যে, 2 ব্যক্তিদের মধ্যে সম্মানের দিক দিয়া কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলু হাযাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমান নাসাল খায়রা
আলাল আবিদিল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা কাফাদলি আলা আদনাকুম রাজুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শুধু নামাজ পড়তো, শুধু ফরজ নামাজটা পড়তো, পরে শুধু দিন চর্চার কাজে লেগে যাইতো, আর একজন ব্যক্তি যিনি ছিল রাত্রে বেলায় নফল নামাজের মধ্যে কাটাইতো, দিনের বেলায় রোজা রেখে রেখে কাটাইতো, ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তিটা শুধু ফরজ নামাজ পড়া এলেম চর্চা করতো, নিজে শিখতো, অন্যকে শিখাইতো, ওই ব্যক্তির মর্যাদা এত বেশি, আবেদের উপরে আলেমের মর্যাদা এত বেশি। কাফাদলি আলা আদনাকুম রাজুলা, কয় তোমাদের মধ্যে সর্বনিম্ন ব্যক্তির উপরে আমার মর্যাদা যেমন, ওই ইবাদতকারীর উপরে আলেমের মর্যাদাও তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবারও দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। আন আবি উমামাতাল বাহিলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان احدهما عابد والآخر عالم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আলেম আর একজন ব্যক্তি আবেদ, এই ব্যক্তিদের মর্যাদা কি? قال رسول الله صلى الله عليه وسلم ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, কয় আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন, তোমাদের উপরে আমার মর্যাদা যেমন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমাদের উপরে আমার মর্যাদা যেমন, সাধারণ ব্যক্তিদের উপরে আলেমের মর্যাদা তেমন। এবার নবীজি আবার বললেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলাতু ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খাইরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের উপরে আমার মর্যাদা যেমন, সাধারণ মানুষের উপরে আলেমের মর্যাদা তেমন। এরপরে নবীজি বললেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা, আকাশের অধিবাসীরা এবং জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিপিলিকারা, এমনকি সমুদ্রের মাছেরা, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খাইরা, তাদের উপরে দুরূদ পড়েন, অর্থাৎ তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। बरी नाज़म के हशतम उम्मत तो गुनाहगारम वलेकिन खुश नसीबाम सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদের সব সময় এই ধারণা রাখতে হবে, এলেম শিক্ষা করার জন্য কোনো বয়স নাই, কোনো সময় নির্ধারিত নাই। সব সময় নিজেকে তলেবুল এলেম হিসাবে রাখার চেষ্টা করতে হবে। যদি নিজে শিখতে না পারি, আমার প্রতিবেশী একটা লোককে এলেম শিক্ষা করার জন্য উদ্বুদ্ধ করি। যদি তাও না পারি, দিনী এলেম যেই জায়গায় চর্চা হয় সেই জায়গাটার সাথে আমরা সম্পৃক্ত থাকি, তাদেরকে একটা ভালো পরামর্শ দেই, 10টা টাকা দিয়ে তাদেরকে সাহায্য করি, যাতে আমার একটা পরামর্শের কারণে দিন চর্চার পথ সুগম হয়। যদি আমি অর্থ দিয়েই, বুদ্ধি দিয়ে যদি সাহায্য না করতে পারি, তাহলে প্রতিবেশী একটা লোককে এলেম অর্জন করার জন্য সুযোগ করে দেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু যদি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা যদি পৃথিবীর মধ্যে থাকতে 3টা কাজ করে যায়, সে মরে যায় কিন্তু তার আমলগুলো বন্ধ হয় না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 أشياء من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه السلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মারা যান, চোখটা যখন আপনার বন্ধ হয়ে যায়, আপনার চোখ যখন বন্ধ হয়ে যাবে, মুখ যখন বন্ধ হয়ে যাবে, শরীরটা যখন নিস্তেজ হয়ে যাবে, তখন আপনার সব বন্ধ হয়ে যায়। দুনিয়াতে আপনি এত কিছু ছিলেন, আপনার এত পরিচয় ছিল, আপনার পরিচয় শেষ হয়ে আপনার পরিচয় হয়ে যায় মরহুম। ঠিক কথা বলেন ঠিক কিনা? আপনার চোখ খোলা আছে, আপনার জবান চালা আছে, আপনার শরীর ঠিক আছে, আপনার অনেক পরিচয়। এক জায়গায় গেলে আপনি এমপি সাহেব, আরেক জায়গায় গেলে আপনি অমুক সাহেব তমুক সাহেব, আপনার পরিচয়ের অভাব নাই। যখন আপনার চোখ বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, শরীর থেকে যখন আপনার আত্মাটা বের হয়ে যায়, সকল পরিচয় বন্ধ হয়ে যায়, তখন সকলে আপনাকে নাম দেয়, অমুকের লাশটা কোথায়? তখন বলে না যে এমপি সাহেবের লাশটা কোথায়, মন্ত্রী সাহেবের লাশটা কোথায়, তখন বলে অমুকের লাশটা কোথায়। তখন আপনার পরিচয় হয়ে যায় লাশ, আপনাকে বলে মরহুম। কথা বলেন, কথা কি ঠিক না বেঠিক? আপনার যেমন পরিচয় বন্ধ হয়ে যায়, পরিচয় যেভাবে আপনার শেষ হয়ে যায়, আপনার আমলের দরজাও বন্ধ হয়ে যায়। আপনি যে এখন বসে আছেন, আপনার মুখ বন্ধ, আপনি কোনো ইবাদত এখন করতেছেন না, শুধু বইসা রইছেন। আপনি বইসা রইছেন ঠিক, কিন্তু আমল নামার মধ্যে আপনার সব লেখা বন্ধ হয় নাই। প্রতিটা শ্বাসে শ্বাসে আপনার আমল নামার মধ্যে সওয়াব ফেরেশতারা লিখতেছে। আপনি এখানে যতক্ষণ পর্যন্ত যতটা শ্বাস ফালাইবেন, প্রত্যেকটা শ্বাসে শ্বাসে ফেরেশতারা সওয়াব লিখতেছে। যখন আপনি এই জায়গা থেকে আবার উঠে যাবেন, তখন কিন্তু আপনার আর এই মর্যাদাটা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মরে যায় তখন তার আমলের দরজাও বন্ধ হয়ে যায়। তখন সে ইচ্ছা করলেও কোনো ইবাদত করতে পারে না। কিন্তু 3টা কাজ যদি সে দুনিয়ার মধ্যে থাকতে করে যায়, সে মরে যায় কিন্তু তার আমল মরে না, তার আমলের দরজা বন্ধ হয় না। নবীজি বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি আশিয়া, কিন্তু 3টা কাজ যদি করে যায়, 3টা জিনিস যদি করে যায়, তার আমলের দরজা বন্ধ হয় না। দুনিয়ার মধ্যে থাকতে যেমন তার আমল নামায় সওয়াব যুক্ত হইছে, সওয়াব হইছে, কিয়ামতের ময়দানে ওঠার আগ পর্যন্ত তার আমল নামার মধ্যে শুধু সওয়াব ফেরেশতারা লিখতেই থাকবে। 1 নাম্বার, মিন সাদকাতিন জারিয়াতিন, যদি কেহ জীবন্ত অবস্থায় সদকায়ে জারিয়া করে যায়। সদকায়ে জারিয়া অর্থ এমন একটা দান আপনি করলেন, যেই দানের কারণে কেহ উপকৃত হইতেছে। যতদিন পর্যন্ত আপনার এই দানের কারণে মানুষ উপকৃত হইবে, ততদিন পর্যন্ত
আপনার আমল নামার মধ্যে আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আপনি আপনার সম্পদ দিয়ে এমন একটা ভালো কাজ করে গেছেন, এক জায়গায় মানুষ চলাচল করতে কষ্ট হয়, একটা ব্রিজ নাই, ব্রিজ করে দেওয়ার সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি কি করলেন? আপনার অর্থ দিয়ে একটা ব্রিজ করে দিলেন। এই জায়গায় ব্রিজটা কয়েক বছর পরে কেউ ভেঙ্গে ফেলে, ভেঙ্গে আবার নতুন করে আবার আরেকটা ব্রিজ হয়, কিন্তু আপনার আমল বন্ধ হবে না। আপনি যে ব্রিজ কইরা এই জায়গায় দেখে গেছেন, একটা ব্রিজ আমি কইরা দিলাম, এই ব্রিজটা যখন আবার পুরাতন হয়ে যাবে, এই জায়গায় আরেকটা ব্রিজ করা লাগবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই জায়গায় যতবার ব্রিজ হবে, এই জায়গায় ব্রিজ যদিও বন্ধ হয়ে যায়, কিন্তু আপনার আমল নামায় সওয়াব কিন্তু লেখা শেষ হবে না। এরপরে বলা হয়েছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এলেম শস্যাগার আপনি কইরা দিয়া গেলেন, একটা জায়গায় একটা লাইব্রেরি আপনি বানাইয়া দিয়া কয়েকটা বই আপনি কিনা দিয়া গেলেন। এই জায়গায় যতদিন এলেমের চর্চা হবে, মানুষ সেই জায়গায় বই পড়বে, কিছু শিখবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সওয়াব যাইতে থাকবে। অথবা আপনি একটা ধর্মীয় প্রতিষ্ঠান করে গেলেন, ধর্মীয় প্রতিষ্ঠান আপনার দ্বারায় করা সম্ভব হয় নাই, যে করছে তার সাথে আপনি বুদ্ধি দিয়া সহযোগিতা করছেন। আপনার বুদ্ধি নাই, আপনি শ্রম দিছেন, আপনার শ্রম দিতে পারেন নাই, আপনি কি করলেন? কাউকে বললেন এই লোকটাকে একটু সাহায্য করো। এই যে আপনি সহযোগিতা করে গেছেন, এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার আমার আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। এরপরে বলা হয়েছে আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু, অথবা নেককার একটা সন্তান আপনি বানিয়ে গেছেন, আপনি শুধু মনে করতেছেন আপনার সন্তানটা মানুষ করার দরকার। যদি আপনি আপনার সন্তানকে মানুষ করে যাইতে পারেন ভালো কথা, কিন্তু আপনার সন্তানকে আপনি নেককার বানাইতে পারেন নাই। আপনি নামাজ পড়েন, আপনার সন্তান খাতা গায়ে দিয়ে শুয়ে থাকে, ল্যাপ গায়ে দিয়ে শুয়ে থাকে। আপনি আপনার সন্তানকে নেককার সন্তান বানাইতে পারেন নাই। এমন একটা সন্তান পার্শ্ববর্তী যদি আইনা মাদ্রাসার মধ্যে দিয়ে দেন, যা পরামর্শ দেন, যদি এই অমুকের মা সন্তানটা ছোট আছে, এখন তার এলেম শিক্ষা করাও, কোরআনটা শিক্ষা দাও, এরকম একটা পরামর্শ দিয়া যদি আপনি একটা লোককে এলেম শিক্ষা করার সুযোগ করে দেন, এই লোকটা তার মা বাবার জন্য দোয়া করার আগে আপনার আমল নামার মধ্যে ওই ছেলেটার দোয়া কবুল হয়ে যাবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা নিজে যদি এলেম শিক্ষা করার সুযোগ না পাই, এলেম যেই জায়গায় শিক্ষা হয় সেই জায়গায় আমরা কি করব? সম্পৃক্ত থাকব, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে। আল্লাহ তাআলা এলেম চর্চা যেই জায়গা হয়, দ্বীনের এলেম যেই জায়গায় চর্চা হয়, সেই জায়গার সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার জন্য আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।